কাঁচা আমের সিজন চলছে, আর এই সিজনে আমের আমসত্ত্ব বানাবো না তা কী করে হয় বলুন তো বন্ধুরা। আসসালামু আলাইকুম আমার ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো এখানে দেখতে পাচ্ছেন কতগুলো আম আমি এখানে নিয়ে নিয়েছি আমসত্ত্বের আচার তৈরি করব বলে। তো এখানে আমগুলোকে আমি আগে থেকেই ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি, আর উপরের পানিটাও মোটামুটি শুকিয়ে নিয়েছি। আচার তৈরি করার আগে কিন্তু কিছুতেই পানি ব্যবহার করা যাবে না, এটা সবাই জানো। তো সবগুলা আচারের যে আম নিয়েছি, আমগুলাকে আমি খুব সুন্দর করে এভাবে ছিলে নিয়েছি। তো এখন একটা বলে আমগুলাকে নিয়ে নেব। একটা বড় একটা বল নিয়ে নিয়েছি, আর একটা গ্রেটার মেশিন নিয়ে নিচ্ছি। এরকম একটা গ্রেটার মেশিন কম বেশি সবার ঘরেই থাকে, আর এটা দিয়ে কিন্তু আমটা খুব সহজেই চিকন চিকন করে বলে নেওয়া যায়, মানে কেটে নেওয়া যায়। তো এখন আমি আমগুলাকে খুব সুন্দর করে ছোট ছোট করে কেটে নিব। এই তো দেখতেই পাচ্ছেন একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর কিছুটা আম আমি এভাবে এটা দিয়ে একটু পাতলা পাতলা করে স্লাইডস করেও কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। কিছুটা আম কিন্তু লালচে লালচে হয়ে গেছে। তো যেহেতু আমসত্ত্ব আচার দিব, একটু লাল হলেও সমস্যা নেই। তো ঘরে কিছুটা হালকা আদা পাকা আমও ছিল, সেগুলো আমি এখানে দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। তো একটা হাঁড়িতে আমি আমগুলো বসিয়ে দিয়েছি, আর সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিয়েছি যেন তলানিতে লেগে না যায়। তো এই তো দেখুন আমগুলো কিন্তু মোটামুটি গলে গেছে, অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এখানে চিনিটা দিয়ে দেব স্বাদ মতো। তো এখানে চিনিটা দেওয়ার কারণ হলো, চিনি থেকে যে পানিটা ছাড়বে এই পানিটাকে আমি আগে থেকেই টানিয়ে নিব। এতে করে ব্লেন্ড করার পরে আমি যখন এটা চুলাতে কুক করব, তখন কিন্তু বেশি একটা সময় কুক করতে হবে না। তাই তো চিনিটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা অনেকটাই কিন্তু পাতলা হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো লবণটা পরে চেক করে আবার দিব। এখন আমি এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ বিট লবণ। আচারের টেস্ট কিন্তু এই বিট লবণ দ্বিগুণ বাড়িয়ে দেয়, খুবই মজা লাগে খেতে। তো লবণ আর বিট লবণ দিয়ে আমি এই আমটাকে ভালো করে আবারও নেড়েচেড়ে দিচ্ছি, আর একটু টেস্ট করে নিলাম যে কেমন হলো। তো সব কিছু পারফেক্ট আছে। তো আমটা যখন ঠান্ডা হয়ে গেছে, তখন হচ্ছে আমি আমগুলাকে ব্লেন্ড করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এই তো এখানে আমি আমটাকে ব্লেন্ড করে নিয়েছি, আর ব্লেন্ড করার পরে আমটা কতটা স্মুথ হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন, একদম ফ্রেশ হয়ে গেছে। তো এই আমটাকে আমি 2 ভাগ করে নিব। যেহেতু আমি 2টা আজকে আচার তৈরি করব, একটা হচ্ছে টক মিষ্টি ঝাল ঝাল হবে, আর একটা একটু মিষ্টি আমসত্ত্ব, যেটা ম্যাঙ্গোবার বাজারে পাওয়া যায়, ওই ম্যাঙ্গোবার দিব। যেহেতু ফাতিহা আছে, ফাতিহা খুব পছন্দ করে ম্যাঙ্গোবারটা, তো আমি মিষ্টি একটা আমসত্ত্ব দিব। তো 2টার জন্য আমি 2 ভাগ করে নিয়েছি। তো প্রথমে 1 ভাগ আমি চুলায় বসিয়ে দিয়েছি, এটা হচ্ছে ঝাল আমসত্ত্বটা হবে। এই জন্য এখানে আমি আগে থেকে পাঁচফোড়নটাকে আমি করে রেখেছিলাম, সেটা আমি এখন দিয়ে দিলাম পরিমাণ মতো। তো পাঁচফোড়নটা দিয়ে আমি আবারও একটু ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। দারুণ একটা ফ্লেভার আসতেছে এটা থেকে। তো যখন এটা আরও কমে গেছে, তখন এ পর্যায়ে আমি এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। তো দিয়ে আর বেশিক্ষণ এটাকে নাড়াচাড়া করব না, উঠিয়ে নিয়েছি। তো এখন একটা ট্রে নিয়ে নিয়েছি, আর ট্রের মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে আমি ভালো করে পুরো ট্রের গায়ে সরিষার তেলটাকে মাখিয়ে নিচ্ছি। আর এরকম একটা এসএজের ট্রে হলে কিন্তু আচারটা খুবই সুন্দর হয়, খুব অল্প সময় কিন্তু উঠে আসে সহজেই, নিচে লেগে যায় না, আর এই ট্রেটাও কিন্তু নষ্ট হয় না।
কিন্তু সিলভারের কোনো কিছুর মধ্যে দিলে কিন্তু এটা নষ্ট হয়ে যায়। তো অর্ধেকটা আমি এই ট্রের মধ্যে ঢেলেছি, আর বাকি অর্ধেকটা আমি একটা স্টিলের প্লেটের মধ্যে নিব। তো এটাকে আমি পুরো ট্রের মধ্যে খুব সুন্দর করে এভাবে ছড়িয়ে দেব, এতে করে খুব সুন্দর করে কিন্তু এটা শুকিয়ে যাবে। এই তো একটা দিয়ে দিলাম, আর এটা ফ্যানের নিচে এখন রেখেছি, আর বাকি অর্ধেকটা আমি এখন করে দেখাচ্ছি। বাকি অর্ধেকটাকে আমি কড়াইয়ে নিয়ে নিয়েছি, আর এর মধ্যে সামান্য পরিমাণ একটু মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, এতটুকু, আর কিছু এখানে অ্যাড করব না। এটা কিন্তু একদম পারফেক্ট ম্যাঙ্গো বার কিন্তু হয়, খেতে কিন্তু দারুণ মজাদার। বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে এই ম্যাঙ্গো বারটা। তো এখন এটাকেও আমি অর্ধেক অর্ধেক করে দুইটা প্লেটে দিয়ে দিয়েছি, এতে করে এটা খুব সুন্দর করে শুকিয়ে যাবে, বেশি মোটাও হবে না পাতলাও হবে না। এই তো তিনটা প্লেট একটা ট্রের মধ্যে আমি আচারগুলো দিয়ে দিলাম, আর খুব অল্প সময়ে এগুলাকে আমি শুকিয়ে নেব। আমি ছাদে রোদ্রে দিব না, এগুলাকে আমি চুলার নিচে দিয়ে 2 দিনের মধ্যে আমি শুকিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে আমি অনলাইন থেকে অর্ডার করেছি, দেখতে পাচ্ছেন রাতের বেলা ফ্যানের মধ্যে দিয়ে দিয়েছিলাম। এটার মধ্যে দিয়ে খুবই ভালো একটা জিনিস, কার্যকারী। তো এখন এই তো শুকিয়ে গেছে, দেখতে পাচ্ছেন। 2 দিন পর আমি ফিরে আসলাম। তো শুকানোর পর এখন আমি এগুলাকে কেটে নেব। তো আপনারা যে যার ইচ্ছা মতো কিন্তু এগুলাকে কেটে নিতে পারেন, কিছুটা লম্বাটে করে, কিছুটা ছোট ছোট টুকরো করে, আর কিছুটা গোল আকৃতি এরকম করে পেঁচিয়ে নিতে পারেন। তো আমি কয়েকটা এরকম করে পেঁচিয়ে গোলাকার আকারে শেপ দিয়ে নিচ্ছি, আর কিছুটা লম্বাটে করে নিচ্ছি। তো আপনারাও যে যার ইচ্ছা মতো এভাবে করে নিতে পারেন। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর নতুন আপুরা যারা দেখতেছো, যদি তোমাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিও, আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো তারা অবশ্যই ফলো দিয়ে রাখবা। তাই তো আমি খুব সহজভাবে আজকে এই আমসত্ত্ব আচারটা বানিয়ে দেখিয়েছি। তো সবাই কমেন্ট করে জানাবা আজকের এই আমসত্ত্বের আচারটা কেমন হলো। তো এখানে আমি 2 ভাবেই কিন্তু আচারটাকে পরিবেশন করে দেখালাম। আশা করছি তোমাদের কাছে খুব ভালো লাগবে। তো আজকের মতো এখানেই আমি বিদায় নিলাম। সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ।